গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব উঠে পড়েছ ঘুম থেকে? দেখো আমি উঠে পড়েছি। উঠে অনেক কাজ সেরেছি, সেগুলো ভিডিও করা যায় না কেন? যদি কেউ একটু করে দেয় হয়, না আমার আর হয়ে ওঠে না বন্ধুরা। বাসি ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। এবারে মুছলেই শুধু হবে না, আরও অনেকবার মুছতে হবে। হ্যাঁ, যাই হোক, বাসি ঘর যা তো ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। এটা প্রতিদিনেরই আমার সকালবেলা ওই করে তারপরে চা খেতে আসি, যদিও এতদিন বলিনি, আজকে বললাম প্রথম। আমার বিছানা তো আমার ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে উঠে যায়। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এইগুলো এগুলো কাচবো, আছে, ব্লাউজ আছে, কাচবো, বের করে রেখেছি, কাচবো। এই দেখো আমার আলনা গুছানো, নিচে নাইটিটা যেটা ওইটা ঝুলছে, ওই নাইটিটা আমি পরবো, মানে ছাড়বো, ওই নাইটিটা ছেড়ে ওইটা আবার পরবো। ডগিকে খাওয়াবো ওইটা পরে, যেটা পরে আছে এইটা। এখানে দেখো কটা জামা কাপড় ঝুলছে, কালকে বাড়িতে ছিলাম না, কাল নিমন্ত্রণা ছিল, সেখানে গিয়েছিলাম, খেয়ে দিয়ে এসেছি। কালকে ঘরে রান্না হয়নি, রাত্রে হয়েছে, আলু সেদ্ধ ভাত করেছি। এখন ও ঘর সব সময় আমার ছড়ানো ছিটানো, ও ঘর গুছিয়ে রাখলেও আমার কিছু হবে না। এই যে দেখো বিস্কুট বের করলাম, প্যাকেটটা ওই যে পড়ে আছে, জল ভরবো। এই দেখো জলের বোতল ধুয়ে আমি রেখেছি ওইখানে। আবার বলবে না যে ওখানে বস্তা চাপা দিয়ে কি, ওটা আমার ওখানে জলের বোতল, আমি বস্তাটা চাপা দিয়ে রাখি। এর আগেও বোধহয় তোমাদেরকে বলেছি, কুকুরটা রয়েছে, লোমচা মুড়ে পড়বে, যে কারণে আমি জলের বোতল ওরকম গামলায় রেখে চাপা দিয়ে রেখে দিই। এর মধ্যে আমি বোতল ধুয়ে বালতিতে রেখে দিয়েছি, জল ভরবো। খাবার জলের জার বাইরে আছে। এবারে চা খাবো। এই দেখো ওষুধ খাওয়া, 3 রকমের ওষুধ খাওয়া আমার হয়ে গেছে। আমার সকাল তো শুরু ওই ওষুধ দিয়ে। তোমাদের কি চাটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা? না আমি তোমাদের বাড়িতেই চা খেতে যাব বলো? তোমরা যদি নিমন্ত্রণ না করো আমি কি করে যাব বলো? আমি তো তোমাদেরকে নিমন্ত্রণ করছি। যাই হোক, গরিব মানুষ, আর কিছু খাওয়াতে পারি কি না পারি, একটু চা তো খাওয়াতে পারবো। চাটা বন্ধুরা আমি খুব ভালো করি, গাঢ় করে। এই দেখো চার কালারটা দেখো, দেখেছো? সারাদিনে আমি এইটাই একটু ভালো মতন খাই, চাটা ভালো মতন কি, মানে চাটা একটু তৃপ্তি করে খাই। চাটা আমাকে তৃপ্তি করে খেতে হয়। 1 প্যাকেট দুধ আমার সারাদিনে লাগে, তার পরের দিন একবার হয়তো হয় 1 প্যাকেট দুধ, তারপরের দিন হয়তো একবার 1 কাপ চা, কি কখনো হয়তো 2 কাপ হয়, এরকম। চা আমি একাই খাই বন্ধুরা, আর কেউ খায় না। এই দেখো তাড়াতাড়ি কী করে খাবো, এটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখনও দেখিয়েছি। বিস্কুট চায়ের মধ্যে গুলিয়ে নেই, কারণ ভিজিয়ে খাওয়ার সময় নেই। আমার মতন কে কে খাও? কালকে মুড়ি দিয়ে খেয়েছিলাম, ভাবলাম আজকেও একটু মুড়ি দিয়ে খাবো, কিন্তু টাইম নেই, দেরি হয়ে যাবে। তা 10টা বেজেই গেল প্রায়। চার সঙ্গে গুলিয়ে নিলাম, চুমুক দিয়ে খেয়ে নিলাম। হয়ে গেছে, চা খাও।
আগাগোড়ায় ওর বাবা বেঁচে থাকাকালীন বন্ধুরা, আগে আমি চা খেতাম না, বিয়ের আগে আমি চা খেতাম না। ওর বাবাই চা খাওয়াটা ধরিয়েছে, পুরো এত চা খাওয়া মানে আমার বড় ছেলের জন্য। তো বড় ছেলে বাইরে বাইরে ঘোরে, মানে বাইরে বাইরে কাজও, ও প্রচুর চা খায়, সারাদিনে খাবার না, শুধু চা খায়। যবে থেকে বাইরে কাজে বেরিয়েছে এত চা খায়। আরও ঘরে থাকলে এতে কোনো 2-3 বার হয়ে যেত, 10টা বাজে তো 3বার চা। চা না দিলেই রেগে যাবে, নিজে গিয়ে চা করে খেত। যাই হোক, ওই বড় ছেলেকে করে দিতে দিতে একটু বেঁচে গেছে, সেটুকু বসে খেয়ে নিই। বড় ছেলে বারণ করতো, মা খেও না, নিঃশ্বাস তোমার এমন আমার মতন অবস্থা হয়ে যাবে। এখন বন্ধুরা আমাকে তোমরা খেতে না দিলেও না, চা দেবে, 2টো বিস্কুটের মধ্যে গুলিয়ে নিয়ে চুমুক দিয়ে খেয়ে নেবো। বসে তো টাইম নেই। ঠিক আছে বন্ধুরা, টাটা, তোমরা সব ভালো থেকো। আমার এখন বহুত কাজ, সকালবেলা বুঝতেই পারছো, তার উপরে গ্যাস নেই, আজ অনেক দিন ধরে গ্যাস নেই, কি বলবো। এই দেখো, ছেলের ভুলের জন্য এতগুলো মিষ্টি নষ্ট। মিষ্টি কোথায় রেখেছে, আনতে ভুলে গেছে, এতগুলো মিষ্টি নষ্ট। কালকে নিয়ে এসছে, বন্ধ হয়ে গেছে, এখন এগুলো ফেলে দিতে হবে। এত দামের জিনিসগুলো, কি বলবো, আমার ছেলে ওই রকমই।